শুভ সন্ধ্যা, গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকা উচিত। আপনারা বিভিন্ন পূজা পাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আর মঙ্গলের জন্যই তো সব। পৃথিবীর জন্য কি কিছুই নেই। ভগবান যা করে সেই মঙ্গলের জন্যই করে, পৃথিবীর জন্য কিছু করে না। তাই আমাদের এত দুঃখ কষ্ট। ভগবান এই মঙ্গল ছেড়ে যদি সবই ভগবান যা করে পৃথিবীর জন্য করে, এটা যদি কোনোদিন বলা হতো তাহলে বোধহয় আমাদের জন্যই হতো সবটা। যাই হোক, চলুন আমরা একটা অসাধারণ প্রেজেন্টেশন দেখব, যেটা আজকালকার মানুষের ভীষণ মনে দাগ কাটবে। বয়স তখন 30। ছেলেটি চাকরি পেয়েছে, 1 মাস পরেই বিয়ে। মনের মধ্যে একদম লাড্ডু ফুটছে পুরো। যা হয়, চাকরি আর বিয়ে 1 মাসের মধ্যেই, এরকম লাগ তো খুব কম মানুষের হয়। তো চাকরি করতে করতে হঠাৎ তার কোমরে এবং পেটে মারাত্মক ব্যথা উঠল। অফিস থেকেই তাকে দৌড়ে হসপিটাল নিয়ে গেল। হসপিটালে চেক আপ করার পর তাকে কাঁধে হাত রেখে ডাক্তার বলল, নিজেকে শক্ত করো। ছেলেটি বলল তখন, কি হয়েছে ডাক্তারবাবু আমার? তখন তাকে খুব রুদ্ধ কণ্ঠে ডক্টর বলল, তোমার 2টো কিডনি ফেল। এই কিডনি ফেল হওয়া মানেই তার চোখের সামনে ভাসতে থাকলো যে এবার তো ডায়ালিসিস। আর ডায়ালিসিস মানে সারা জীবন চলতে থাকবে। সারা জীবন ডায়ালিসিস দিতে দিতে একটা সময় তার জীবন শেষ হয়ে যাবে। অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এবার মজার গল্প হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এই কিডনি ট্রান্সপ্ল্যান্টে গল্প কতটা সত্য আমরা কি জানি? কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলে কতটা সাকসেস হওয়া যায় আমরা কিন্তু এখনো সবাই ব্যাপারটা সিনেমায় দেখেছি, কিন্তু অরিজিনালি বুঝে উঠতে পারেনি কিছু, যে সত্যি কিডনি ট্রান্সপ্ল্যান্ট যদি করে দিই তাহলে কি মানুষটা বেঁচে যাবে? তাহলে কি আমি বেঁচে যাব? আপনারা সাহেব সিনেমা দেখেছেন। এই সাহেব সিনেমায় তাপস পাল ডান পিটে ছেলে, ফুটবল খেলতো, চাকরি বাকরি নেই, সারা জীবন বাড়িতে মুখ ঝামটা খেয়ে খেয়ে বড় হয়েছে, কিন্তু শেষ বেলায় গিয়ে সিনেমায় এমন একটি কাজ করলো, তার বোনের একটা কিডনি খারাপ হয়ে গেছিল, তাকে একটা কিডনি দান করে দিল। কিডনি দান করে সে মহান হয়ে গেল। তারপর সিনেমা শেষ। এই সিনেমা শেষ হবার পর আমরা কি জানি যাকে কিডনি দান করলো আর যে দান করলো দুজনেই বেঁচে ছিল কিনা? বাস্তবে কজনকে দেখেছি আমরা? হয়েছে 1000-এ 1জন, 10,000-এ 1জন, লাখে 1জন। তাছাড়া কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্ট ইজ টু রিস্কি আজকের ডেটে। যে দেবে আর যে নেবে, দাতা এবং গ্রহীতা, দুজনেরই কিন্তু লাইফ রিস্ক আছে। সুতরাং গল্পটা ওই সিনেমাতেই থাক, গল্পটা বাস্তবে আসতে পারে না। জীবনটা সিনেমা নয়। তাই ডক্টররা যে বলে দেয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট 18 লাখ টাকা খরচা, আপনার টাকাটা নয় ধার দেনা করে দিয়ে দিলেন, যে মানুষটা দেবে আর যে নেবে সেখানেই তো শেষ, তাই না? তাহলে এ মহিলাদেরও তাই। কারণ কিডনি যদি ফেলিওর হয়ে গিয়ে থাকে কি কি হবে? আপনার হাই ব্লাড প্রেশার হয়ে যাবে, শ্বাসকষ্ট হতে থাকবে, বারবার জল পিপাসা পাবে, ফ্যাটিগুই, ওয়েট লস, ওজন কমতে থাকবে, বমি বমি ভাব থাকবে, খাবার ইচ্ছা থাকবে না,
নিজের নিঃশ্বাসে নিজেরই গন্ধ থাকবে, খিদে পাবে না, চোখের নিচে ফুলে যেতে থাকবে, হাত পা ফুলবে এবং স্কিনে অ্যালার্জি হতে থাকবে, ইউরিনের কালার একটু ঘোলাটে হয়ে যাবে এবং হাতের মাসেলগুলো, পায়ের মাসেলগুলো যন্ত্রণা হতে থাকবে। এই হচ্ছে পার্টিকুলারলি সিমটম অফ দ্য ফেলিউর কিডনি পেশেন্টস। সো ফ্রেন্ডস, number 1 symptoms, you will see the edema on your feet like a dimple. আঙুল দিয়ে চাপ দিলে আপনার পায়ের মধ্যে এমন ডিম্পল হয়ে যাবে এবং পাফি আইস, চোখের নিচে যদি এরকম ফোলা থাকে, আপনি কিডনি টেস্ট করান, দীর্ঘদিন ধরে চোখের নিচের এই ফোলা কমছে না, আপনার কিডনি ফেল হতে পারে। ফ্যাটিগি, ঝিমুনি ভাব সব সময়, অলওয়েজ, না পড়তে ভালো লাগবে, না লিখতে ভালো লাগবে, না রান্না করতে ভালো লাগবে, না অফিসে গিয়ে কাজ করতে ইচ্ছা হবে। দ্যাটস কল্ড ফ্যাটিগস। ইচিং অন ইউর স্কিন, ভীষণভাবে ইচিং হতে থাকবে অ্যান্ড completely lost your taste in one setting. Weakness, হাঁপিয়ে যাওয়া, shortness of breath, increase infection, হাত পা ঠান্ডা হয়ে যায়, পাফি আইজ হয়ে যায় এবং প্রচুর হাঁচি হতে থাকে। শ্বাসকষ্ট হতে থাকবে যখন আপনার হিমোগ্লোবিন ডাউন হয়ে যাবে। আর ঠিক ক্যান্সার রোগীদের মতো অটোমেটিক্যালি হিমোগ্লোবিন ডাউন হয়ে যায় এই কিডনি ফেলিওর পেশেন্টদের। সমস্ত যারা কিডনি ফেল পেশেন্ট আছেন, যাদের ক্রিয়েটিনাইন যদি প্রোস্টেট আবার বেড়ে গিয়ে থাকে পুরুষ মানুষদের, তাহলে কিডনি ফেলিওর পেশেন্টদের ইউরিনের সঙ্গে আবার ব্লাড অব্দি আসতে পারে। ফমি ইউরিন, ইউরিনে প্রচুর পরিমাণে ফেনা হতে থাকবে। যাদের কিডনি ফেল, ইউরিন কনসিস্টেন্সি নর্মাল, ক্লাউডি, লাইটার দ্য কালার, ডার্কার দ্য কালার, পিঙ্ক অর রেড কালার। ব্লাড থাকলে রেড কালার হতে পারে এবং পেটে অ্যাবডোমিনাল পেইন একটা হতে পারে। যাদের কিডনি ফেলিওর হয় তাদের প্রেশার ভীষণ হাই হয়ে যায় মারাত্মকভাবে। সো at first need to your test CKD on your nearest any diagnostic center. CKD means chronic kidney disease. এই টেস্টগুলো সব আপনাকে করাতে হবে। Causes of chronic renal failure. রেনাল ফেলিওর অনেক কিছুর জন্য হতে পারে, কর্টিক্যাল সিস্টের জন্য হতে পারে। যদি কিডনি ক্যালকুলাস হয়ে গিয়ে থাকে, পাথর হয়ে গিয়ে থাকে, তাহলেও রেনাল ফেলিওর হতে পারে। আর কিডনি ফেল হলে তো হতেই পারে। তাই সময় মতো জল পান করা উচিত। আমরা সময় জল পান করি না, এমন অনেক মানুষ আছে যারা সারাদিনে 1 গ্লাস জল পান করে বেঁচে আছে। প্রবলেম তো হবেই আপনার কোনো না কোনো দিন। তাই আপনার ছোট্ট বাচ্চা থাকলে সেও আপনার মতোই শিখবে, 1 গ্লাস জল পান করেই কাটিয়ে দেবে। এতে কি হয়, কিডনিতে পাথর হবার টেন্ডেন্সি, স্টোন হবার টেন্ডেন্সি অনেক বেশি। আর বিশেষ করে তাদেরই কিডনি ফেলিওর হয়ে যায় যারা প্রতিদিন নিত্য নৈমিত্য ইনসুলিন নিয়ে চলেছেন। নিজের পেটে নিজে ছুঁচ ফুটিয়ে বেঁচে আছেন পূর্বজন্মের পাপ নিয়ে। ঠিক। বিপি কোন বয়সের কত, এটা আপনি আপনার মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখুন।
আপনারা অনেকেই এখনো ধারণা আছে যে আপনার 50 বছর বয়স আপনারও 120/80 দেখাবে। না, ভুল। কোন বয়সে কতটা প্রেশার হবে সেটা চার্ট, এটা একটা নিয়ে রাখুন। অনেকেই জানতেন না, নিয়ে রাখা উচিত। আপ টু 64 ইয়ার্স অবধি দিয়েছি, তারপরে লাগে না, মাপতে হয় না। হিমোগ্লোবিন ডাউন হতে থাকবে আপনার, লাইক অ্যানিমিয়া পেশেন্ট অর ব্লাড ক্যান্সার পেশেন্ট অর ক্যান্সার পেশেন্টের মতো, থ্যালাসেমিয়া পেশেন্টের মতো হিমোগ্লোবিন হু করে ডাউন হবে। তাই আপনার ব্লাড টেস্ট করানো উচিত। ব্লাড টেস্টকে আপনারা এত তাচ্ছিল্য করবেন না। এই ক্ষেত্রে ব্লাড টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ট্রিটমেন্ট ফর কিডনি ফেলিওর পেশেন্টস। সো লেডিস এন্ড জেন্টলম্যান, please write down now what type of blood testing are needed for kidney failure patients, like a sodium, potassium, burn, urea, creatinine, uric acid and hemoglobin, right? So কোন টেস্ট করবেন? প্রথমে ইউরিন টেস্ট করবেন, ইউরিন RE, then CBC, complete blood count, HbA1c যদি ডায়াবেটিক হন, ইউরিনের RE টেস্ট করাবেন, অ্যান্ড অবভিয়াসলি ডু এ আল্ট্রাসোনোগ্রাফি। ক্লিয়ার? আপনার কিডনিটা এনলার্জ হলো না ফ্যাটি হয়ে গেল না স্মল সাইজ হয়ে গেল সেটা দেখার জন্য, আরও ভেতরে অন্যান্য প্রবলেম আছে কিনা, প্রোস্টেটটা বড় হয়ে গেছে কিনা, এভরিথিং ইউ উইল গেট দ্য রেজাল্ট ফ্রম ইউর আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টস। অ্যান্ড নেক্সটলি, minimum 2 days in a week, please take a units of your urine. একটা বালতি নেবেন অথবা পট নেবেন, আজকে সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা অবধি এই পটের মধ্যেই ইউরিন করে যাবেন। পরের দিন সকালবেলা 6টার সময় লাস্ট ইউরিন করার পর, 24 ঘন্টা পূরণ হবার পর এই ইউরিনটা 1 লিটার বোতলের মধ্যে ঢেলে দেখবেন এটা ওভারফ্লো হচ্ছে আর নট। ওকে, এটা ওভারফ্লো যদি হয়ে যায়, যদি 200 গ্রাম বেশি হয় তাহলে 1200 জল খাওয়ানো যেতে পারে। যদি 1.5 লিটার ইউরিন 500 গ্রাম বেশি হয় 1 লিটারের থেকে, তাহলে 1.5 লিটার জল পান করাতে পারবো। সো দিস ইজ দ্য মেজারমেন্ট অফ ডেইলি ইউরিন। ওকে, এইটা সপ্তাহে 2 দিন করে দেখবেন কতটা করে ইউরিন বাড়ছে আপনার, আপনি যেখানেই ট্রিটমেন্ট করান। কেমন? নেক্সটলি, নর্মাল কিডনি ওয়েট 130 গ্রামস অ্যাপ্রক্সিমেটলি, সেটা বেড়ে গেল না কম হয়ে গেল সেইটা দেখার আছে। অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ফুড আর অ্যাভয়েড ফর কিডনি ফেলিওর পেশেন্টস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্টস অফ দিস শো। কি খাবেন আর কি খাবেন না, খাওয়ার লিস্টটাই সব থেকে বড় ব্যাপার। আপনি আমার কাছে ট্রিটমেন্ট করান আর না করান ডাজন্ট ম্যাটার, বাট প্লিজ মেনটেন্স দ্য রেস্ট্রিকশন, ফুড রেস্ট্রিকশন। আই নো দ্যাট আপনি অ্যালোপ্যাথিতে ডায়ালিসিস করাচ্ছেন, আপনাকে 4টে করে ডিম খাওয়াচ্ছে, আপনি খুব তাড়াতাড়ি মারা যাবেন, চিন্তা নেই। অ্যান্টিবায়োটিক মেডিসিন and protein food are not allowed for kidney failure patient. তাহলে প্রোটিনের মধ্যে কোনগুলো পড়ছে চলুন দেখি। ফুডস টু অ্যাভয়েড ইন কিডনি ডিজিজ, কি কি খাবেন না? সামুদ্রিক মাছ, মাংস, ডিম, বাদাম, সিড জাতীয় জিনিস, মটর, কলাইয়ের ডাল এবং টক্সিক অ্যান্ড স্টেরয়েড অ্যান্ড অলসো অ্যান্টিবায়োটিক্স টাইপের মেডিসিন কোনোভাবেই দেওয়া চলবে না। এবং বাজারে যে মুড়িটা পাওয়া যাচ্ছে, কেনা মুড়ি, সেটা অবধি খাবেন না প্লিজ। বেশিরভাগ মানুষ জানেন না এই মুড়িটাকে
ইউরিয়া দিয়ে ভাজা হয়। এই মুড়ি একটা কিডনির পেশেন্ট যদি প্রতিদিন দুবেলা করে খেতে থাকে অথবা একবেলা করেই খায়, তাহলে তার ইউরিয়া প্রচুর বেড়ে যাবে। ইউরিয়া বাড়লে ক্রিয়েটিনিন বাড়বে। বিকজ অল আর অ্যাটাচমেন্ট একজন আরেকজনের সঙ্গে। ইউরিক অ্যাসিড বাড়লে ইউরিয়া বাড়বে, ইউরিয়া বাড়লে ক্রিয়েটিনিন বাড়বে, ক্রিয়েটিনিন বাড়লে প্রেশার বাড়বে, প্রেশার বাড়লে হিমোগ্লোবিন কমবে। হিমোগ্লোবিন ডাউন, প্রেশার হাই, অদ্ভুত একটা ব্যাপার না কম্বিনেশন? আমরা জানতাম হিমোগ্লোবিন বেশি আছে তাই প্রেশার হাই হচ্ছে। কিডনি এমনই একটি যন্ত্র আমাদের শরীরের, ফিল্টার মেশিন, যে যদি ফেল হয়ে যায় অটোমেটিক্যালি হিমোগ্লোবিন ডাউন হয়ে যায়। ডায়ালিসিসের মাধ্যমে তাকে ব্লাড দিতে হয়, সাধারণভাবে ব্লাড দিতে পারা যায় না। আর না হলে অ্যাপ্রক্স 4000 অর অ্যাপ্রক্স 10,000 ইঞ্জেকশন অ্যাপ্লাই করতে হয়, সঙ্গে কিছু ওষুধ মেডিসিন আমাদের। তো মোটামুটি বোঝা গেল। সেই জন্যই বলছি যে কিডনি যাদের ফেল, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনটা করুন। ঠিক, আমরা আসি আবার ফোনে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি বলছি ডাক্তারবাবু, আমার হচ্ছে যে প্রচন্ড শরীরে ঘাম হয়, একটু হাঁটাচলা বেশি করলেই। পাখার নিচে বসবেন, পাখার নিচে বসবেন অথবা এসি ঘরে বসবেন, তাহলেই তো হবে। আর প্রেশার হাই আছে কিনা প্রেশারটা চেক করাবেন। প্রেশার আমার লো, 120। অর্জুন গাছের ছাল ভিজিয়ে খাওয়ান। অর্জুন গাছের ছাল ভিজিয়ে রাত্রে ভেজাবেন, সকালে জলটা ছেঁকে নিয়ে খাবেন, আপনার প্রবলেম সলভ। নেক্সট। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার। স্যার, আমার গায়ে ছুরি হয়েছে আজ দীর্ঘদিন থেকে, 10-15 দিন হলো। আর স্যার, বর্ধমানের ডেটটা এখন আপনার কাছে জানা হলো না। জানতে পেরে যাবেন, টিভিতেই জানতে পারবেন, টিভিতেই জানতে পারবেন। আর আপনার চুলির জন্য এখন শুনে নিন। 1 নম্বর হচ্ছে মিষ্টি পানের পাতা, তার সঙ্গে কাঁচা হলুদ বেটে নিয়ে চুলির জায়গায় স্নান করতে যাবার 1 ঘন্টা আগে লাগাবেন, গায়ে শুকোবে, তারপর স্নান করবেন। প্রতিদিন 30 দিন এইভাবে লাগাতে থাকুন, দেখবেন মিলিয়ে গেছে। মিষ্টি পানের পাতার সাথে কাঁচা হলুদ, কেমন? ওকে। হ্যালো, চলুন আবার একটু দেখে নিই যে কিডনি ফেল হলে আপনারা কি কি ধরনের ব্যায়ামগুলো করবেন। স্ক্রিনশট নিয়ে রাখুন, সব এখন আপনার ইউটিউবে পাওয়া যায়। আর ইউটিউব যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক দেখছেন অবশ্যই ফলোয়ার্সে চলে আসবেন। আর এই যে অনুষ্ঠানগুলি দেখছেন সমস্তই কিন্তু আমাদের ফেসবুকে দেখানো হয় বা দেখা যায়, সবই মায়া পেজে। তাই সবসময় টিভিতে দেখতে হবে এমন কিছু মানে নেই, আপনারা মোবাইলেও দেখতে পারেন, কেমন? ওকে, তাহলে আমরা আবার টক শোতে ফিরে যাই। হ্যাঁ, নমস্কার, বলুন। বরুণাধি বলে একটি পাউডার পাওয়া যায়, বরুণাধি। এই বরুণাধি পাউডারটা রাত্রে ভিজিয়ে দেবেন, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খেতে হবে, ঠিক আছে? বলে দেবো, বললাম যে টিভি দেখছো না, আমি টিভিতেই জানিয়ে দেবো, টিভিতেই জানিয়ে দেবো। কি করতে হবে? হ্যাঁ, করে নিলে তো ভালোই হয়। ওই তো আমি শিখিয়ে দিলাম তো বাবা, জ্বালা আছে, বরুণাধি পাউডারটা ভিজিয়ে খাও, ওতেই প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, নমস্কার। এই তো পেয়ে গেলেন। তা আপনি সকালে করতে পারেন তো।
সকালবেলা 9টার সময়। ঠিক আছে, ওকে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। আমি ডক্টর সেনের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলছি আমি, বলুন। আমি আনন্দে আপনার সাথে দেখাচ্ছিলাম। হুম তা আপনি কি পরীক্ষা করতে দিয়েছিলেন? হুম পরীক্ষাটা করেছি, তা আপনার কাছে কিভাবে দেখাবো? আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন, আপনার প্রেসক্রিপশানে দেওয়া আছে। আর আমি প্রেসক্রিপশানের ছবি আর রিপোর্টের ছবি দুটো একসঙ্গে পাঠাবেন। এই নাম্বারেই পাঠানো যাবে? হ্যাঁ এই নাম্বারেও পাঠাতে পারেন। আর বলছি যে আপনারা কবে বসছেন? কালকে, আগামীকাল। আর পরশু? না, আর এই বারাসাত? ওই নিচের নাম্বারে একটু কল করে নিন না, হেল্পলাইন নম্বরটা রেখে দিন। আচ্ছা ঠিক আছে। ওই নাম্বারে আপনি আপনার যা যা জানার আছে সব জানতে পারবেন। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি আমতলা থেকে বলছি। হুম হ্যাঁ আমার না প্রায়শই মাথা যন্ত্রণা হয়, হুম আর ঘাড়েরও যন্ত্রণা হয়, ঘাড় গা হাত পাও খুব ব্যথা থাকে। হুম আর মাথার যন্ত্রণাটা আমার প্রায় অনেক বছর আগে থেকে, মানে ছোটবেলা থেকেই আমার হয়। আচ্ছা, আপনি কি কোন স্কুলে পড়ান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই আর বাচ্চাদের এখন পড়ে ওই পড়ে হাঁটু কোমর এইগুলো কিন্তু ব্যথা করছে। তো আপনার স্কুল ছুটি, রবিবার ছুটি তো আপনার? হ্যাঁ। তাহলে কোনো একটা রবিবার দেখে একটা দিন দমদমে চলে আসুন, ও সুবিধা আসলে হবে, আমি ভালো অনেক- হবে, আচ্ছা আচ্ছা। ভালো হবে, যেহেতু আপনার রবিবার ছুটি আছে। ইমিডিয়েট কিছু একটু ওষুধ বলতে হয় না, পারবেন? হয় না, ওতে হয় না, আচ্ছা। কারণ ওতে হয়তো আপনার মাথার যন্ত্রণাটা একটু কমাতে পারবো। কারণ লবঙ্গ তেল আছে, ওইটা আপনি একটু গরম জলের মধ্যে দিয়ে ফোটাতে হবে জলটা, ওই স্টিমটা আচ্ছা। নাক দিয়ে টানবেন, মুখ দিয়ে ছাড়বেন 3 মিনিটের মতো, দেখবেন মাথার যন্ত্রণা চলে গেছে 3-4 দিন করার পর। কিন্তু হাঁটুর আমি ব্যথা, রিসেন্টলি থাইরয়েডটা চেক করেছি, হুম আমার 8.4 এর মতন আছে। হ্যাঁ ওষুধ খেতে হবে, বর্ডার লাইন পার করে চলে গেছে অলরেডি। আচ্ছা তো এইগুলো আসলে সবগুলো একসঙ্গে দিয়ে দিতে পারবো, আপনি কোনো একটা রবিবার দেখে একটু সুযোগ করুন, আপনাদের জন্যই তো আচ্ছা। রবিবার খোলা রাখি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে ওকে। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হুম যেটা আমার ছেলের বয়স 8 বছর আর কি। হুম ও মানে যখন পড়তে বসে হুম তখন অফিস কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ তখন ও পেশাব করে ফেলে আর কি, মানে ওর ফোঁটা ফোঁটা পেশাব করে, মানে ইউরিনটাই চলে আসে। বয়স কত বললেন? 8 বছর 8 বছর। আমি ডাক্তার দেখি যে ডাক্তার ইউএসজি করিয়েছিল, ওতে কিছু রিপোর্ট আসেনি, ওটা নরমালি এসছে। ডাক্তার বলছিল একটু পড়াশোনার চাপ কম দিতে, এইটাই বলছিল। হ্যাঁ ওগুলো ডাক্তার না কি হাতুড়ি মার্কা কি ওগুলো? তার ইউরিন ধরে রাখতে পারছে না, তার মানে এটা নার্ভের প্রবলেম, সে ইউএসজি করাচ্ছে, ওগুলো ডাক্তার? তার নার্ভের প্রবলেম, নার্ভের দ্বারা ওটাকে কন্ট্রোল করতে পারছে না। This call is now being recorded. জামের বীজের গুঁড়ো নিয়ে আসবেন, জাম বীজ চূর্ণ, সেটাকে 1 চামচ 1 কাপ জলের মধ্যে রাত্রে ভিজিয়ে দেবেন, সকালবেলা গুলিয়ে নিয়ে ওই জলটা খাওয়ান। আর অশ্বগন্ধা 500 পাওয়ারের ট্যাবলেট পাওয়া যায়, ওইটা একটা করে রাত্রে খাওয়াবেন, দেখুন আপনার ছেলে 1 সপ্তাহে সুস্থ হয়ে যাবে, 1 সপ্তাহে। তাই ওটা আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাবে তো? আয়ুর্বেদিক দোকান। ঠিক আছে। এসব হাতুড়ি মার্কা ডায়াগনোসিস ভালো লাগে না। বলুন নেক্সট। হ্যালো। হ্যালো। বলুন হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি ডাক্তারবাবু, আমার নাতি আছে 12 বছরের বয়স, ওর মাঝে মাঝে সর্দি কাশি এগুলো হয়, মাঝে মাঝেই হয়। তো সর্দি কাশি হবে না কেন? এ তো আপনারও হতো, এটা আবার নতুন কি? যখন সর্দি কাশি হবে সর্দি কাশি ওষুধ খাইয়ে দেবেন, সেটা কি করা যায়? দোকানে পাওয়া যায়, গিয়ে বলবেন কাপ সিরাপ দিতে, 1000 রকমের কাপ সিরাপ আছে দোকান থেকে, একটা গিয়ে বলবেন কাপ সিরাপ নিয়ে আসতে, ঠিক আছে?
মানুষ বেঁচে থাকবে, তার জ্বর হবে না, সর্দি কাশি হবে না, এ আবার হয় নাকি? ও তো হবেই, কিন্তু তার জন্য ওষুধটাও খাইয়ে দিন। আর এবার যদি বলেন সারা বছর সর্দি কাশি লেগে আছে, ওটা আলাদা ব্যাপার, ওর জন্য চেম্বারে নিয়ে আসুন, বন্ধ করে দিচ্ছি একদম। হ্যাঁ বলুন, নেক্সট। হ্যালো, হ্যালো, এত দেরি করেন কেন? ফোন করে ঢং করে ফোন ধরে বসে থাকেন, ঢঙ্গি পেশেন্ট। বলুন। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলুন। বলছি আমার মেয়েটার 6 বছর বয়স। হুম উম, মানে প্রচুর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, সকাল থেকে ঘুম থেকে উঠতে পারে না। 8টা 8:30 না বাজলে উঠাতেই পারে না, মানে সে উঠতেই পারে না বিছানা থেকে। যেন মেয়ের মনে বয়স হয়- বলো। থাকে মেয়ের বয়স বলো। 6 বছর। 6 বছর। আর পেট ব্যথা করে, মাঝে মাঝে পেটের ব্যথা হয়, আর সন্ধ্যার সময় পেচ্ছাপ আটকাতে পারে না, ঘন ঘন খালি বাথরুমে যায়। পঞ্চতুলসী বলে একটা ড্রপ পাওয়া যায়, গিয়ে কিনে আনবে দোকান থেকে। পঞ্চতুলসী, 5টা তুলসী পাতার রসকে এক্সট্রাক্ট বের করে একদম ড্রপে করা আছে। ওইটা ঘুম থেকে ওঠার পর হাফ কাপ জলে ওই 5 ফোঁটা দিয়ে ওটা খাওয়াবে। আবার রাতের বেলা হাফ কাপ জলে 5 ফোঁটা দিয়ে খাওয়াবে। মুখের দুর্গন্ধ থেকে আরম্ভ করে ওর শরীরের এনার্জি প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে, দেখবে। তারপর লিভারের কি সমস্যা হচ্ছে কোনো? এখনো তো দেখিনি, কিন্তু যদি দুধ খাওয়াও ডাইরেক্ট, তাহলে দুধ খাওয়ানোটা বন্ধ করতে পারো। কারণ দুধ খাওয়ালে চলবে না, দুধ খাওয়াটা বন্ধ করতে হবে। বন্ধ করে দিয়েছি, এই অসুবিধার জন্য বন্ধ করে দিয়েছি। ভালো করেছো। তুলসী ড্রপ খাও, আর- আর কিছু করতে হবে না। আচ্ছা তো নমস্কার। হ্যালো, হুম গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমি শিলিগুড়ি থেকে শুক্লা মণ্ডল বলছি। শুক্লা মণ্ডল, বলুন। আপনি ডাক্তারবাবু বলছেন? হুম শুনুন স্যার, আমি না কয়েকটা ওষুধ পাই নাই। তার জন্য প্রেসক্রিপশনের উপরের বাঁদিকে ফোন করবেন, এটাই না। আমি ফোন করছিলাম, হ্যাঁ, হুম ওনারা ফোন করে বলছে কি ওষুধগুলো নাই। এখন কেউ ডাক্তারবাবু, আমার ওষুধগুলো খুবই দরকার, চোখেরই ডাক্তার, চোখের ওষুধ ওগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি কি প্রেসক্রিপশনটা আমার মোবাইলে পাঠিয়ে রাখুন। যেটা নেই তার পরিবর্তে কি কি আছে সেগুলো আমি লিখে দেবো, ওইগুলো আপনাকে পাঠিয়ে দেবে। আচ্ছা, প্রেসক্রিপশনটা আমি পাঠানো। যেগুলা আমাকে ওষুধটা যে দিছে আমি ওগুলো পাঠাই দিচ্ছি, বিল সমেত, আর প্রেসক্রিপশনটাও পাঠাই দিচ্ছি। ওকে আর যেগুলা পাই নাই ওগুলো আপনাকে পাঠাই দিচ্ছি ডাক্তারবাবু। হুম হুম ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপর ঠিক আছে, 11 তারিখ ডাক্তারবাবু। দেখা হবে আবার। আচ্ছা ঠিক আছে। 11 তারিখ আমি শিলিগুড়ি আসছি আবার। হ্যাঁ, হ্যাঁ নমস্কার। হ্যালো, বলুন। স্যার বলছি। বলুন। হ্যালো, বলুন। বলছি স্যার আমার যে কোনো জিনিস খেলে গ্যাস হয়। প্রধানমন্ত্রী কি বলেছে? গ্যাস হলেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে দিতে। তো তুমি এখনো করোনি কেন? তুমি দুধ চা খাও লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ, দুধ চা খাচ্ছ লুকিয়ে লুকিয়ে? দুধ চা বাইরেতে গিয়ে খাওয়া হয় মাঝে সাঝে। একদম বন্ধ করে দাও। দুধও খাবে না, দুধ চাও খাবে না। আর সকালবেলা উঠে 7টা আতপ চাল চিবিয়ে খেয়ে নিয়ে ঘুম থেকে উঠেই 1 গ্লাস জল খাবে, ঠিক আছে? 7টা আতপ চাল চিবিয়ে খেয়ে নেবার পর 1 গ্লাস জল, মনে থাকবে? চলো। এ হ্যাঁও বলে না, নাও বলে না, এই স্টুডেন্ট লাইফেও এরকম ছিল। বলুন। বলছিলাম ডক্টরবাবু, আমি গত লাইভে আপনাকে আমার ওয়াইফের জন্য বলেছিলাম, ওই রিপোর্টটা পাঠাতে বলেছিলেন আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটা কল করেছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি আমি রিপোর্টটা। তারপরে আর কিছু আমি পাইনি আপনার থেকে। হুম 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 হুম। আর আমার এইদিকে করোনাদির চূর্ণটা মানে খুব রেয়ার হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। অনলাইনে করোনাদি- অনলাইনে পাবেন, গুগলে লিখুন বরুণাধি চূরণ। হ্যাঁ হ্যাঁ, আমি সার্চ করেছি। হ্যাঁ তো তো আর বরুণাদি কাস্টম বলে একটা আছে, ওটা কি এক কাস্টমের না একটু আলাদা? এটা না না, অন্য কোম্পানির একই জিনিস। লিকুইডে বলছে। লিকুইডেও পাওয়া যায়। পঞ্চবরুণ কাত, পঞ্চবরুণ কাত। পঞ্চবরণ কাঠ। হ্যাঁ, বরুণাধি দিয়েই তৈরি। ইউরিনের জ্বালাটা পুরো কমিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু ঘন ঘন পেশাবটা যে হচ্ছে সেটা কি বন্ধ হবে ওটা খেলে? ওটার জন্য আরেকটা বলেছিলাম, জামবীজের চূর্ণ।
সেটা খাওয়াতে হবে তো। আপনি রিপোর্ট পাঠাতে বলেছিলেন, রিপোর্টটা আমি আপনাকে দিয়েছিলাম, একটু দেখে যদি একটু সাজেশন করে দিতেন। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, কিন্তু আপনাকে তো বলেও দেওয়া হচ্ছে যে বরুণাদি মেটেরিয়ালের একটা ওষুধ দরকার আছে, আর জাম্বির চূর্ণ পাড়ায় কিনতে পাওয়া যায়, নিয়ে আসুন। ঠিক আছে? ঠিক আছে, ঠিক ওকে। আছে। আর আপনি শিলিগুড়ি নেক্সট মান্থে কবে বসছেন? 11 তারিখ, 11। 11, এই আপনার ওই ওখানে কলেজ পাড়ার সামনে না নতুন? হ্যাঁ হ্যাঁ, না না, সেম সেম জায়গাতেই। অলিক ডায়াগনস্টিক স্ট্রিট, না? হ্যাঁ, ওটাই আমার মেইন চেম্বার ওটা। হ্যাঁ, আপনি সেদিন বললেন আরো দুটো। হ্যাঁ, ওপেন করেছি আরও, শিলিগুড়িতে আছে একটা, হ্যাঁ হ্যাঁ, আর দার্জিলিং আমি তাহলে মোড়ে ওদিকে আছে। দেখাবো, আমি হুম, ওদিকে তাহলে আমি আরো ওয়েট চলে আসবো ওখানে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। বলুন, নমস্কার। The person you are speaking with, নেক্সট, the person you are speaking, বলুন। হ্যালো হুম, স্যার, বলছি গ্যাসের জন্য কথাটা বলছিলাম, কেটে গেল। কোথায় আর কেটে গেল? তুমি নিজেই শুনতে পাও। তুমি এক কাজ করো, ফেসবুকে চলে যাও, ফেসবুকে বলা আছে, দেখতে পাবে। তোমার জন্যই, তোমার সাথেই কথা হচ্ছে। ফেসবুকে সব ই মায়া পেজ খোলো, সব ই মায়া। সবই মায়া। হ্যাঁ, খুলে দেখবে এই অনুষ্ঠানটাই তোমার মোবাইলে হচ্ছে। ওখানে তুমি আবার রিভিউ করে দেখতে পারবে, তোমার সঙ্গে কথা হয়েছে, তোমায় কি খেতে বলেছি, কিভাবে খেতে বলেছি, সব ডিটেল দেওয়া আছে। কেমন? আচ্ছা, ওগুলো মুছবে না, ওটা রয়ে যাবে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, নেক্সট, হ্যালো। হ্যালো হুম, হ্যালো, ডাক্তারবাবু বলছি। হ্যালো, বলো বলো, হ্যালো, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, পায়ের তলা থেকে যে ঝিনঝিন করে ওপরের দিকে উঠছে। উঠছে? হ্যালো, বলছি যে তোমার গলাটা কেউ চেপে ধরে দাঁড়িয়ে আছে কি বাবা পাশ থেকে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছে। পায়ের যন্ত্রণা করছে, পায়ের যন্ত্রণা হচ্ছে, আর পায়ের তলা থেকে ঝিনঝিন করে ওপরের দিকে উঠছে। ঝিনঝিন করে ওপর দিকে হাঁটতে উঠছে? পারছি না। হ্যাঁ, হাঁটতে পারছি না। আচ্ছা, তুমি তাহলে অ্যাম্বুলেন্সে আসতে হবে নাকি? কিসে করে আসবে বলো চেম্বারে? না, কিসে হ্যাঁ বলে আর কিসে না বলে। বাড়ির লোককে বলো তোমার চেম্বারে নিয়ে আসতে। ঠিক, তার কেটে গেছে। তাহলে আজকে একবার জানিয়ে দিই আবার যে আগামী 21 তারিখ ডায়মন্ড হারবার বৈদ্য নার্সিংহোম। ডায়মন্ড হারবারে পৌঁছে শুধু বলবেন বৈদ্য নার্সিংহোম, যে কেউ চেনে, বহু পুরনো দিনের নার্সিংহোম এবং খুব ভালো, গুডউইল অনেক আছে, ভালো ট্রিটমেন্ট হয়। সুতরাং এবার আমরা ট্রিটমেন্ট করব, আমাদের তত্ত্বাবধানে এসেছে, দায়িত্ব আমাদের ওপরে। ঠিক তো, সুতরাং ডায়মন্ড হারবার এলাকার আমতলা থেকে শুরু করে একদম সারাউন্ডিংয়ে আপ টু টালিগঞ্জ থেকে আরম্ভ করে সাউথ, লক্ষ্মীকান্তপুর, ধোলা, ওই জায়গাগুলো সমস্ত পেশেন্টরাই বলছিলেন যে কাছাকাছি হলে, কাছাকাছি বলতে ডায়মন্ড হারবার কিন্তু কাছে হবে, এবং কাছাকাছি মানে যেখানে সেখানে তো বসা যায় না, তাই নার্সিংহোমের সঙ্গেই আমরা টাই আপ করেছি, বৈদ্য নার্সিংহোম। আগামী 21 তারিখ, ঠিক আছে, বৃহস্পতিবার, ডেট আছে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি। ঠিক তো, চিন্তা করার কিছু নেই, শুধু নিচের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করুন। আর ডায়মন্ড হারবারে যারা ওই দিকে আছেন তারা বুক করাতে থাকুন। আগামী বৃহস্পতিবার কিন্তু ডেট আছে। আবার ডেল্টার আরেকটি আরোগ্যম সেন্টার খুলতে চলেছি, উদ্বোধন করতে চলেছি। তাই ডক্টর সেন ডেল্টাসের সঙ্গে বৈদ্য নার্সিংহোমের এখন টাই আপ। তো সুতরাং প্রতি সপ্তাহে একটি করে নতুন প্রতিষ্ঠান যেগুলো হলো এতদিনে, সেগুলো সব উদ্বোধনী পালা চলছে। দারুণ, ওদিকে আরামবাগও অসাধারণ রেজাল্ট, সেখানেও প্রচুর মানুষের আনাগোনা। এবং গতকালকেও সারাদিন রায়গঞ্জ থেকে এসেছি। রায়গঞ্জে দাদা এবং ওনার মিসেস অসাধারণ, তারা পেশেন্টদের সঙ্গে এত গুড বিহেভিয়ার, তাদের পেশেন্ট এমনিই আসবে। অ্যাকচুয়ালি মানুষের ব্যবহারই তো মানুষের পরিচয়। তো ওনাদের একদম রেডি দোকান, খুব সুন্দর সাজিয়েছে রায়গঞ্জ। তাই রায়গঞ্জে যারা পুরনো আমার পেশেন্টরা আছেন হয়তো জানতে পারেননি, তা রায়গঞ্জে আমি যাওয়া শুরু করে দিয়েছি, এবার আপনারা আসতে পারেন, কোনো অসুবিধে নেই। তাই আগামী
21 তারিখ ডায়মন্ড হারবার, বৃহস্পতিবার, মানে এই সপ্তাহেরই আগামী পরশু দিনই বলা যেতে পারে। আজ এটা মঙ্গলবার হয়ে গেল, বুধবার পার হলেই বৃহস্পতিবার। 21 তারিখ ডায়মন্ড হারবার, আপনারা আসতে ভুলবেন না কিন্তু। ঠিক, দেখা হবে ডায়মন্ড হারবারে। কেউ আছে কলে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ দাদা বলছি, আমার নাম নবকুমার পাড়ি, আমি আপনাকে আগে দেখিয়েছি আচ্ছা পাসপোর্টে। আচ্ছা, তো এলার্জির জন্য দেখিয়েছিলাম, ভালো আছে এখন, কিন্তু আমার ওই এখন দুটো হাঁটুতেই খুব যন্ত্রণা হচ্ছে। কোথায় থাকেন? পটাশপুর? হ্যাঁ পরস্পর। 28 তারিখ ডেট আছে দাদা ভাই। আচ্ছা আচ্ছা, আর আমি আরেকটা বিষয় বলি, ওই আমার পেটের ডান দিক করে আবার পিঠ যেখানেও নয় তার একটু আগে এই জায়গায় খুব যন্ত্রণা হচ্ছে। একটা আল্ট্রাসোনোগ্রাফি করে রাখুন, একটা আল্ট্রাসোনোগ্রাফি ঔরা থেকে করে রাখুন। কোথায় করবো? ঔরা, আপনাদের ওখানে তো এই একটাই সেন্টার আছে, আর কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো অমলুতে আছে। হ্যাঁ, সবাই যায় ওটা থেকে। আমি দেখেছি যে পটাশপুরের যে পেশেন্টরা ওখান থেকেই করে আনে, মানে ওখানে ভালো করে কাছাকাছির মধ্যে ওইটাই। আর তো কোনো সেন্টার নেই, তো একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিন। এখন অ্যাপেন্ডিসাইটিসও হতে পারে ওটা, পেটের ডান দিকে যখন হচ্ছে, তো ফেলে রেখে লাভ নেই, এমন কিছু টাকা খরচা নয়, কিন্তু একটা আল্ট্রাসোনোগ্রাফি করে রাখুন। আমি 28 তারিখ আসছি, কোনো অসুবিধা নেই স্যার। ঠিক আছে? আর এক সপ্তাহ পরেই তো যাচ্ছি। এটা কিডনি নয় তো স্যার, মানে ভয় একটু করি। না না, ভয় পাবার কিছু নেই। উফ, আমি আছি তো এখনো, ভয় পাবার কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাস্ট কল। নমস্কার, হরে কৃষ্ণ, বলুন। হ্যালো, হ্যালো ডাক্তারবাবু। রাধে রাধে, হ্যাঁ বলুন আমি আমি উজালা থেকে সুশান্ত দল বলছি। বলুন বলুন। বলছি সেদিনে মুরগি নিয়ে কেমন টেস্ট লাগলো? আরে অসাধারণ অসাধারণ। আর এই এই আরামবাগের কথা বলছিলাম, হ্যাঁ সেও অসাধারণ, এখনো খাচ্ছে, এখনো রেখে দিয়েছি, সব খাওয়া যায়নি। আবার কবে আরামবাগে আসবে আমাকে বলবেন। আবার ডেট জানিয়ে দেবো বাবা। ফোন করলুম। না না, আমি টিভিতে আবার ডেট জানিয়ে দেবো। ফোন করেছিল না, কবে আসবেন বলবেন, এবার তাহলে ডিমটা বেশি করে নিয়ে যাবো। আরে না রে বাবা, ওফ, আপনি এলেই হবে, শুধু আপনি আসুন। না না না, ভুল করছেন, এই জিনিসটা তো আপনি পাবেন না। না না, তা ঠিক, তা ঠিক, এটা এটা পয়সা দিয়েও পাওয়া যায় না। এটা আপনি কোথাও পয়সা দিলে পাবেন না তো। ঠিক কথা, একদম ঠিক কথা। অশেষ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দিয়ে ছোট করব না, এটা তো মানে ভালোবাসা, আর কিছু না। আমি পরের দিনই এসে টিভিতে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে 61 বছরের সুশান্তবাবু আজকে সেই সুদূর বর্ধমান থেকে বস্তাবন্দি করে তার মোরগকে ধরে নিয়ে এসেছে। এটা এটা অনেক বড় পাওয়া। এটা এটা আমার ডাক্তারি জীবনে এই প্রথমবার এরকম। ঠিক। আচ্ছা, আর এই মাত্র বলছেন যে ডাক্তারবাবু ফোনে পাচ্ছেন তো। না না, একটু একটু চাপ বেশি আছে, কারণ ওই বাইরের গুলো যেতে হচ্ছে, তো একটু গ্যাপ পড়ে যাচ্ছে, আর গ্যাপ পড়ে গেলেই ফোনের প্রেশার বেড়ে যায়। আবার কথা হবে, কথা হবে আবার, কোনো অসুবিধে নেই। তো সময়সীমা একদম শেষ, বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল দমদম, নিচে নাম্বার নোট করে রেখেছেন। এখন আর বলা বলির কিছু নেই, আমি যাব আসবো, আপনার যদি মনে হয় চলে আসুন। রাধে রাধে।